ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সোনাঝুরির হাট। তো সোনাঝুরির হাট থেকে এখন আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি। আর তোমরা গেস করতে থাকো তো আমরা কোথায় যাচ্ছি, জানি অনেকেই বুঝতে পেরে যাবে, তো তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর কয়েক মিনিটের অপেক্ষায়। আর এই যে দেখো কত বড় শিবলিঙ্গ, তোমরা কারা কারা এই শিবলিঙ্গটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর যারা আমার পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করতে ভুলো না, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলো না। আর যারা রেবা আদক প্রোফাইল থেকে দেখো তারাও কিন্তু ফলো করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আমার হচ্ছে ভিডিওতে অনেক ইনফরমেটিভ ভিডিও থাকে, তো সবটাই তোমাদের সঙ্গে আমি ইন ডিটেলস শেয়ার করি। রুম থেকে শুরু করে কোথায় যাচ্ছি, কত টাকা খাওয়া খরচা যাচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজগুলো ফলো করতে বলো না। যাই হোক, চলে এসেছি আমাদের খুবই ডেস্টিনেশনের কাছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি চলে এসেছি তারাপীঠ। জানি অনেকেই বুঝে গেছো। তো তারাপীঠে এসেছি মায়ের দরবারে, মাকে পুজো দেওয়ার জন্য। তো মানে এর আগের বারও এসেছিলাম, আবার মানে মানে সবসময় মনে হয় যেন মায়ের কাছে ছুটে যায়। তো সেই জন্য কিন্তু তিনজনে এবারে বেরিয়ে চলে এসেছি। আগের বারও বাবা মা এসেছিলো, এবার আর বাবা মা আসেনি, আমরা তিনজনেই চলে এসেছি। কী কারণে এসেছি হঠাৎ করে তারাপীঠে সেটা তোমরা জানতে পারবে রেগুলার ব্লগ দেখতে থাকলে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আর রেগুলার ভিডিও দেখো, তাহলেই জানতে পারবে আমরা হঠাৎ করে তারাপীঠ কেন চলে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট, তারাপীঠে ঢোকার 2 নম্বর গেট, আর আমরা এই গেট দিয়েই যাতায়াত করি। তো 1 নম্বর গেটটা এখনও পর্যন্ত কোথায় রয়েছে সেটা আমি জানি না। আর হ্যাঁ, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো আমার একটু ব্যস্ততার জন্য এডিট করে দেওয়া হয়নি। তো যাই হোক, যেমনই হোক তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখে নিও। আর এই যে ভিকি গেস্ট হাউস, আগেরবারও এসেছিলাম এই গেস্ট হাউসেই ছিলাম। তো এই হোটেলটা খুবই ভালো লাগে আমাদের, আর মানে রিজনেবল প্রাইসের মধ্যেও থাকে। তোমরা যদি কেউ হোটেলের প্রাইস জানতে চাও বা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আগের বার যখন এসেছিলাম ভিডিওতে সব কিছুই দিয়েছিলাম। এবারে যারা নতুন বন্ধু রয়েছে, যারা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর একদম কিন্তু মানে মন্দির থেকে পায়ে হেঁটে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একদম সামনেই, মানে আমাদের মন্দিরের পাশেই হচ্ছে হোটেলটা নিয়েছি, গাড়ির পার্কিংও রয়েছে। যাই হোক চলো। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি। কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো, তারাপীঠ এসেছি। রুমও নিয়ে নিয়েছি, কোন রুমটা নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। তার আগে একটু তারাপীঠ মন্দিরে যাচ্ছি, দেখবো যে ফাঁকা রয়েছে কিনা। যদি ফাঁকা থাকে পুজো দেবো, সেই জন্য দেখতে যাচ্ছি। ওরা যখন হোটেলে যাচ্ছে, আমি এই যে গেট 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। এটা 2 নম্বর গেট, আর 1 নম্বর গেটটা এখনো কোথায় আমি ঠিক জানি না। ওটা পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় শেয়ার করবো। চলো একটু ঘুরে আসি, দেখে আসি। তো মন্দিরে প্রচণ্ড ভিড় থাকার জন্য আর আজকে পুজো দেবো না, দেবো কালকে। আর সেই জন্যই হচ্ছে চলে এলাম লাঞ্চ করার জন্য। আর দেখো ওর তো সবসময় অলওয়েজ পছন্দ বিরিয়ানি, তো বিরিয়ানি নিয়ে নিয়েছে। আর আমরা খাবো সাদা ভাত, ছেলে আর আমি দুজনেই। তো এখানে দেখতেই পাচ্ছ একটা আলুর কিছু একটা সবজি হয়েছে, আর সঙ্গে ছিল এঁচোড়ের তরকারি, যেটা আমার খুবই ফেভারিট। তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা। এটা ছিল ভেজ থালি। আর তারপরে আমরা ডিম নিয়েছিলাম, যেটা ক্যাপচার করা হয়নি। আর আর ছেলে আর আমি খাচ্ছি ভাত। আর হ্যাঁ, এখানকার কিন্তু সবজি ভাত নেয় মাত্র 70 টাকায়, আনলিমিটেড, যত খুশি খেতে পারো। আর চালটাও কিন্তু খুব সরই রয়েছে। আর ভাতটা দেখো, আমরা বিকেল 4টে 4:30টার সময় এসেছি, তাও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। মানে এখানে মানে কাস্টমার প্রচণ্ড থাকার জন্য কিন্তু সব কিছু গরম গরমই পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। যে রুমে আগের বারে ছিলাম, যে হোটেলে, সেই হোটেল নিয়েছি, বাট একটা ডিলাক্স রুম নিয়েছি। তো চলো এই হোটেলে আমি ঢুকলাম। আমি একটু মন্দিরে গিয়েছিলাম, বাট মন্দিরে এখন ভিড় রয়েছে, তাই আজকে পুজো দেবো না। আর এই যে ডিলাক্স রুম, এটা বেড, বিশাল বড় বেড, 3 জনে শুয়েও মানে বেশি হবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এদিকে টিভি রয়েছে। এগুলো কভার্ড বাবু, ওইটা ওগুলো আলমারি কি আছে। এদিকে ব্যালকনি আছে, আগের বেলা আমরা ব্যালকনি পাইনি, এবারে ব্যালকনি পেয়েছি। এই যে ফ্রন্ট, আর এই যে আমাদের গাড়ি, আর আমাদের এই যে আমাদের পণ্ডা মশাই বসে আছেন, এই পণ্ডার দ্বারা আমি পুজো। পাখা জ্বালিয়েছিস কেন? আর এই দিকটাতে হচ্ছে
আগেরবারে হোটেলের রুমটা বড় ছিল। এটা হচ্ছে মিরর, এটা মিরর, আর এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়াশরুম। গিজার বলতে চালিয়ে দিয়েছে। তো চলো এখন একটু রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এখন একটু রুমে ফ্রেশ ট্রেশ হই, জুতো খুলি, পরে আবার দেখা হচ্ছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর যদিও এখন ইভিনিং নেই, এখন হয়ে গেছে নাইট, রাত্রি 9:10। উঠেছি 8টার সময়, মানে যা এসে ভাত খেয়েছি শুয়েছি 4টার সময়, এখন বাজে 9টা। চলো তোমাদেরকে দেখাই, রাত্রি 9টা বাজে, গাড়ি পূজা হচ্ছে। এখন দেখে তোমাদের কি মনে হবে রাত্রি 9টা? না, এখন বাজে মানে বিকেল 4টে, গাড়ি পুজো হচ্ছে। আর এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, এটা আমাদের গাড়ি, আর ওখানে একটা গাড়ি পুজো হচ্ছে ব্রাহ্মণ দিয়ে, এখানেও তার মানে পুজো হয়। আর পুরো বাইকটা দেখে তোমাদের কি মনে হবে না বিকেল? আমি তো জাস্ট ব্যালকনি খুলে আমি ভাবলাম বিকেল হয়েছে, তো রাত্রি 9:15। যাই হোক চলো, কি হলো? চলো নিচে যাই, একটু চা খাবো, তারপর রাতে ডিনার করবো। কি খাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করবো, নিচে গিয়ে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, যেমনটা বললাম তোমাদেরকে, একটু চা খাওয়ার জন্য এসেছি। আর হ্যাঁ, এই মন্দিরের গেটের পাশেই একদম ঢুকতে বাঁদিকে একটা চায়ের দোকান রয়েছে। এত সুন্দর চা বানায় না, কি বলবো। এখানে গুড়ের চা, নর্মাল চা, সব চাই পাওয়া যায়। আর এখানকার চায়ের টেস্টটাও কিন্তু খুব ভালো। আর পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই দোকান থেকে চা খেতে পারো। আমরা আগেরবারও গিয়েছিলাম, চাটা এত সুন্দর লেগেছিল, তাই এইবারও কিন্তু ওই দোকানে আমরা চলে গেলাম। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে গান বাজছিল, তো সেই জন্য আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হলো। যাই হোক, এখানে চা খেয়ে নিচ্ছি, আর পাশেই রয়েছে রেস্টুরেন্ট, ছেলে খেয়ে নিচ্ছে মোমো। আর এখানে কিন্তু 6 পিস মোমোর দাম রয়েছে 60 টাকা। তো মোমোটা অনেকটা বড়ও রয়েছে, আর ভেতরেও প্রচুর পরিমাণে স্টাফিংও রয়েছে। তো যাই হোক চলো, এবং রাতের ডিনারটা এখান থেকে নিয়ে আমরা রুমে যাব। তো বন্ধুরা, এখন তো মোমো চা খাওয়া হয়ে গেল, আর পেছনে এই যে আমাদের খাবার বানানো হচ্ছে, চিলি চিকেন আর রুমালির রুটি নেবো, আর ও খাবে চাউমিন। অনেকদিন পর ও চাউমিন খাবে। আর আমরা একদম রয়েছি কিন্তু এই যে গেট, 2 নম্বর গেট, গেটের পাশে এই দোকান। এই দোকানে চা খেলাম, পাশে মোমো খেলাম, আর মোমো দোকানে এখানে অর্ডার দিয়ে দিয়েছে। মোমোটা খুব সুন্দর টেস্ট বানিয়েছে। 6 পিস 60 টাকা। আর ওই ওই দূরে একটা দোকানে বলছে 5 পিস 80 টাকা। ওই দোকানে সত্যি খাওয়ার দাওয়া, ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট, ফুডি বাঙালি, খুব সুন্দর খাওয়ার দাওয়া। এবার চিলি চিকেন আর চাউমিনটা কেমন হয় সেটা তোমাদেরকে রুমে গিয়ে রিভিউ দেবো। করে নিয়েছি, ওখানে গিয়ে খাবো। আর এখন দেখো রাত্রি কটা বাজে, 9:45 বাজে, এখনও পথ যখন লোকজন রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা নিয়ে তারপর দেখা হচ্ছে। এসেছিলাম, দেখো মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন বাজে 10টা। জয় তারা, জয় মা তারা। এখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এখন বাজে 9:50। মনে হয় তাহলে 9:30টার সময় মনে বন্ধ হয়ে যায়। ভেতরে কিছু লোক রয়েছে, হয়তো ভেতরে কমিটির লোক রয়েছে। বা হয়তো গেট বন্ধ করে দিয়েছে, পুজো দিয়ে হয়তো যারা ভেতরে রয়েছেন তারা বেরোচ্ছে। আবার বললো সকাল 5টার সময় খুলবে। ভাবলাম চলো একবার মন্দিরটা ঘুরে যাই, খাওয়ার দোকানে খাবার নিচ্ছি। তো বন্ধুরা, রুমে খাবার নিয়ে চলে এসেছি, আর এখন খাবো। আর বাজে রাত্রি 10টা 15। একটা বের করো, একটা বের করো, অতগুলো একসঙ্গে বের করিস না, ঠান্ডা হয়ে যাবে। তো নিয়েছি রুমালি রুটি, চলো দেখাই। এখানে রয়েছে রুমালি রুটি, যেটা নিয়েছে 10 টাকা পিস, অনেকটাই বড় রয়েছে, খুব নরম। আর নিয়েছি যেখানে চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু তুলবো কী করে, কোনো চামচ নেই। আর এখানে রয়েছে চাউমিন, চাউমিনটা খুব সুন্দর সরু, ও খাওয়ার নাচাতে নেই। আর নিয়েছে যে কোল্ড ড্রিঙ্কস। এটাই আমাদের রাতের আজকে ডিনার। এই যে চাউমিনটা খুব সুন্দর সরু সরু, একদম মানে সরু সরু, দেখতে পাচ্ছ, খুব সরু চাউমিনটা।
আর দোকানটা সব থেকে ভালো লেগেছে, চিলি চিকেনটাও ইনস্ট্যান্ট, মানে চিকেন বের করে চিকেন ভেজে বানিয়ে দিয়েছে। দাঁড়া বাবু, এগিয়ে এসো, পড়বে, এখানে এগিয়ে চলে এসো। একটা চামচে চিলি চিকেন তোলা যায়। তরকার টরকার লোক খাচ্ছে দেখলাম, খুবই সুন্দর, মানে রান্না দেখলেই বোঝা যায় খাবারের টেস্ট। জানো চামচ আনা হয়নি, ওদেরকে বললেই একটা চামচ দিয়ে দিত। এটা তো তোমার চাউমিনে দিয়েছে। তো চলো, এটাই আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো ওটা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দারুণ খাওয়া দাওয়া করলাম, আর সত্যি বলছি রান্নাটা এত সুন্দর হয়েছে। চিলি চিকেনটা বলেছি ঝাল দিতে না, ঝালও দেয়নি, খুব সুন্দর হয়েছে। আর পিসগুলো এত বড় বড় দিয়েছে, চিলি চিকেনের পিস এত বড় সাধারণত দেয় না। তো মানে খেতে পারিনি, আমি তো এক পিস খেয়েছি, এক পিসও খাইনি। ও আধখানা, আমি আধখানা খেয়েছি, ছেলে 4টে খেয়েছে, এখনো 3টে রয়েছে। মানে 1 প্লেট চিলি চিকেন নিয়ে 4 জনে আরামসে খাওয়া যাবে। রুটিও রয়ে গেছে, আমি 1.5টা রুটি খেয়েছি। ও খুলবি না কিন্তু, ছেলে এখনো দুষ্টুমি করছে। আর আজ আমরা হঠাৎ করে কেন তারাপীঠ এলাম সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো। আর বাবুরা হাতে নোংরাগুলো যাচ্ছে, কি হতে যায়নি। তো হঠাৎ করে তারাপীঠ কেন এলাম সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ভালো করতে ভুলো না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, চট করে পেজটা, ফেসবুক পেজ ফলো করে ফেলো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কারণ এরপর দারুণ দারুণ কিন্তু ব্লগ আসছে, সেটা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো, আমাদের এটা রুম, দারুণ রুম, সত্যি রুমটা খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, রুমের প্রাইস নিয়েছে 1000 টাকা। তো এখানে তো সিজন অনুযায়ী হয়। তো এটা একটু ডিলাক্স রুম, ডিলাক্স মানে এই যে বেড টেডগুলো একটু মডিফিকেশান রয়েছে, টিভি রয়েছে, টিভির ব্যাক সাইডগুলো এগুলো একটু মডিফিকেশান রয়েছে, যদিও আমরা টিভি এখনও চালাইনি। তো এই জন্য কিন্তু এই রুমটার প্রায় 1200 টাকা বলেছিল, মার্কেটিং করে 1000 টাকা নিয়েছে। আর নর্মাল মানে সেম এরকমই রুম, তো এরকম নয়, মানে এরকম মানে ডিলাক্স নয়, নর্মাল। তো নর্মাল মানে সব কিছু রয়েছে, যা এখানে দেখছো সেমই রয়েছে। তো সেটা হচ্ছে 800 টাকা বলেছিল, আর এটা 1200 বলেছিল, 1000 হয়েছে, সেটা আমি আর মার্কেটিং করিনি। আর আগের বারে যেটা আমরা ছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো, যেটা ডবল বেডের রয়েছিল, ওটা হচ্ছে, ওটাও 1200 টাকা বলছে। আগেরবারও 1200 নিয়েছিল, এবারও 1200ই বলছে। তো সিজন অনুযায়ী হয়। তো এখন যেহেতু এসি তো আর লাগবে না ঠান্ডাকাল, তো সেই জন্য হয়তো তখন এসি চলছিল। দেখো না, ছেলে তার বাবার সঙ্গে দুষ্টুমি করছে, বেলা ওর খেলা চলছে, সারাদিন ফোন দেখে। যাই হোক, চলো, এর সাথে সাথে আজকের মতো থাক, দেখা হচ্ছে কাল সকালে আবার একটু ধমকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।